আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় এবার বড় পদক্ষেপ রাজ্য সরকারের। তৃণমূল আমলে যে তদন্ত কার্যত থমকে গিয়েছিল, ক্ষমতার বদলে সেই মামলাতেই এবার আইনত শাস্তির অনুমোদন পেলেন অভিযুক্ত সন্দীপ ঘোষ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির সমস্ত অভিযোগ খতিয়ে দেখছেন রাজ্যপাল। এরপরই অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও শাস্তির প্রদানের জন্য রাজ্য সরকারকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, মুখ্যমন্ত্রী হিসেবে একটি সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। তিনি আরও বলেন, বিগত তৃণমূল সরকার জোরপূর্বক ও অনৈতিকভাবে তদন্ত প্রক্রিয়া আটকে রেখেছিল, কিন্তু আমরা বিশ্বাস করি আইনের ঊর্ধ্বে কেউ নয়। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি এবার সত্যি কঠিন আইনি চাপে পড়তে চলেছেন সন্দীপ ঘোষ? আরজিকর দুর্নীতি মামলায় কি সামনে আসবে আরও বড় নাম? উল্লেখ্য, 2024 সালের আরজিকরে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই সামনে আসে আর্থিক দুর্নীতির অভিযোগ। তদন্ত নামে কেন্দ্রীয় এজেন্সি। এরপর তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা রুজু হয় এবং সেই মামলার শুনানি চলছিল আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। এখন রাজ্যের এই অনুমোদনের পর তদন্তের নতুন গতি আসবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। দোষীদের কি এবার সত্যিই কঠোর শাস্তি হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।